So good evening dear students, my name is Joy Das. आज আমরা সেকেন্ড এক্সামের যে 15টা কোশ্চেন বাকি রয়েছিল ওইগুলো নিয়ে ডিসকাস করব আবার। তো চলো এবার আমাদের ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। ফার্স্ট কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য এলসিএম অফ 20, 30 and 60। এই তিনটি নম্বরে আমরা কি বের করব? এলসিএম। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 20, 30 এবং 60 এর লসাগু বের করো। তো চলো আমরা এবার সলিউশনটা দেখে নিই কি হবে। তো লিখলাম আমরা 20, 30 and 60। ফার্স্ট 2 দিয়ে ডিভাইড করলাম, 2 10s are 20, 2 15s are 30, 2 30s are 60। নেক্সট আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 5s are 10। 2 দিয়ে তো 15 কে ডিভাইড যাবে না, তো 15 লিখে নিলাম। আবার 2 15s are কত হলো? 30। এখন আমরা দেখব যে 2 দিয়ে এই নাম্বারগুলোকে ডিভাইড যাবে না, তো আমরা 3 দিয়ে করব। তো 3 দিয়ে তো 5 কে যায় না, 5 যেরকম আছে লিখে নিলাম। 3 দিয়ে 15 কে ডিভাইড করলাম, 3 5s are 15, अगेन 3 5s are 15। এখন তিনটা 5 আছে, তো 5 দিয়ে ডিভাইড করে নেই, 5 1s are 5, 5 1s are 5, अगेन 5 1s are 5। তো আমাদের এলসিএমটা কি হবে ভালো করে দেখে নাও। এলসিএম ইকুয়াল টু এই সবগুলো নাম্বার আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো 2 × 2 × 3 × 5 কত হবে? 2 2s are 4, 4 3s are 12, 12 5s are 60। দ্যাট মিন্স আমাদের आंसरটা কত হলো? 60। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি হবে? ফাইন্ড দ্য এইচসিএফ অফ 16, 48 and 64। এই তিনটি নাম্বারে আমরা কি বের করব? এইচসিএফ। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 16, 48 এবং 64 এর গসাগু বের করো। তো চলো আমরা গসাগুটা কিরকম বের করবো দেখে নেই এইচসিএফটা। তো ফার্স্ট আমরা তিনটা নাম্বার লিখলাম, 16, 48, 64। তো ফার্স্ট 2 দিয়ে ডিভাইড করলাম, 2 8s are 16, 2 24s are 48 and 2 32s are 64। আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 4s are 8, 2 12s are 24, 2 16s are 32। নেক্সট আবার 2 দিয়ে ডিভাইড করলাম, 2 2s are 4, 2 6s are 12, 2 8s are 16। আরেকবার 2 দিয়ে ডিভাইড করব, 2 1s are 2, 2 3s are 6 আর 2 4s are 8। এখন দেখো এই নাম্বারগুলোকে আর কোনো সিঙ্গেল নাম্বার দিয়ে ডিভাইড যাবে না, তো আমাদের এইচসিএফটা এখানেই শেষ। আমরা কি করব? এই নাম্বারগুলো আমরা মাল্টিপ্লাই করব, ঠিক আছে? এইচসিএফ বের করার সময় এই সাইডে নাম্বারগুলো মাল্টিপ্লাই করতে লাগে, কারণ ওরা হলো কমন ফ্যাক্টরস, ঠিক আছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা বের করব। তো এইচসিএফ ইকুয়াল টু এই নাম্বারগুলো লিখলাম আমরা, কয়টা 2 আছে? 1 2 3 4, 4টা 2 আছে, তো 4টা 2 লিখলাম, কত হবে? 2 2s are 4, 4 2s are 8, 8 2s are 16। দ্যাট মিন্স 16, 48 আর 64 এর এইচসিএফ বা গসাগু কত হবে? 16। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা চলে যাই। তারপরে কোশ্চেনটা কি? ফাইন্ড দ্য অড ফ্যাক্টরস অফ 60। 60 যেগুলো ফ্যাক্টরস আছে ওইগুলোর মধ্যে আমরা অড ফ্যাক্টরগুলো বের করব, ঠিক আছে? দ্যাট মিন্স যেগুলো অড নাম্বার ওইগুলো বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 60 এর বেজুর উৎপাদকগুলি কি কি? যখন আমরা 60 এর উৎপাদক বের করব, উৎপাদকের মধ্যে জোড় সংখ্যাও থাকবে, বেজোড় সংখ্যাও থাকবে। ওইখান থেকে আমরা বেজোড় সংখ্যাগুলি কি বের করব। তো চলো একবার সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা 60 ফ্যাক্টরসগুলো বের করলাম, কীরকম বের করব? ফার্স্ট 1 × 60, নেক্সট 2 30s are 60, তারপর 3 20s are 60, নেক্সট 4 15s are 60, তারপর 5 12s are 60, তারপর 6 10s are 60। আর তারপর যদি ফ্যাক্টর যেগুলো লিখবো এগুলা ওইখানে আছে, ঠিক আছে? দ্যাট মিন্স রিপিট হয়ে যাবে। তো ওইখানে আমাদের ফ্যাক্টরটা শেষ করলাম। তো চলো এবার সবটি ফ্যাক্টর একবার আমরা দেখে নেই। তো ফ্যাক্টরস অফ 60 বা 60 এর উৎপাদকগুলি, ফার্স্ট কত লিখলাম আমরা? 1। আমরা ওই সাইড থেকে কিন্তু সিরিয়াল লিখবো, ঠিক আছে? 1, তারপর 2, তারপর 3, নেক্সট 4 5 6 10 12 15 20 30 60, ঠিক আছে? এইগুলা হলো সব 60 এর ফ্যাক্টর। এখন এইগুলা থেকে আমরা অড ফ্যাক্টর বা বেজুর উৎপাদকগুলি বের করব। তো অড ফ্যাক্টরস বা বেজুর উৎপাদকগুলি কি কি? ফার্স্ট কত হবে? 1, তারপর কত? 3, নেক্সট কত? 5, এট লাস্ট কি আছে? 15। দ্যাট মিন্স 60 এর অড ফ্যাক্টরস বা বেজুর উৎপাদকগুলি কি কি? 1, 3, 5 and 15। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি দেখে নাও।
find the lowest multiple of 7 which is divisible by 3 and 5 আমরা 7 এর একটা লোয়েস্ট মাল্টিপল বের করব যে মাল্টিপলটাকে 3 আর 5 দিয়ে ডিভাইড করা যায় আমি আবারো বলছি বুঝে নাও ভালো করে 7 এর আমরা একটা লোয়েস্ট মাল্টিপল বের করব যে মাল্টিপলটাকে 3 and 5 দিয়ে ডিভিজিবল হয় বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 7 এর একটি ক্ষুদ্রতম গুণিতক নির্ণয় করো যাহা 3 এবং 5 দ্বারা বিভাজ্য আমরা 7 এর একটি ক্ষুদ্রতম গুণিতক বের করব যে গুণিতকটিকে 3 এবং 5 দিয়ে ভাগ করা যায় তো চলো আমরা দেখে নেই কি রকম বের করব আমরা ফার্স্ট কি করব আমরা ফার্স্ট আমরা 3 আর 5 এ মাল্টিপ্লাই করব ঠিক আছে 3 5 এর কত হলো 15 ফার্স্ট আমরা এমন একটা নাম্বার বের করব যে নাম্বারটাকে 3 আর 5 দিয়ে ডিভাইড করা যায় স্মলেস্ট একটা নাম্বার বের করব ঠিক আছে তো স্মলেস্ট নাম্বার যেটা 3 আর 5 দিয়ে ডিভাইড করা যায় সেটা কত হলো 15 এখন এই 15 এর সাথে আমরা 7 কে মাল্টিপ্লাই করব ঠিক আছে তো 15 * 7 কত হলো 105 এখন ভালো করে বুঝো এই 105 এমন একটা নাম্বার যেটা হলো 7 এর মাল্টিপল আর ওই নাম্বারটাকে 3 and 5 দিয়ে ডিভাইড করা যায় তো আমাদের आंसरটা কত হলো 105 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই কি হবে ফাইন্ড দ্য সাম অফ অল দ্য প্রাইম ফ্যাক্টরস অফ 20 এর যেগুলা প্রাইম ফ্যাক্টর আছে ওইগুলা আমরা কি বের করব সাম বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 20 এর সকল মৌলিক উৎপাদকের যোগফল নির্ণয় করো 20 এর যেগুলা মৌলিক উৎপাদক আছে ওইগুলা আমরা যোগফল বের করব তো চলো ফার্স্ট আমরা 20 এর প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদীকরণ করে নেই তো লিখলাম 20 ফার্স্ট 2 দিয়ে ডিভাইড করব 2 10s are 20 তারপর আবার 2 5s are 10 তো 20 এর প্রাইম ফ্যাক্টর এইগুলা ঠিক আছে তো প্রাইম ফ্যাক্টর লিখে নিলাম আমরা 2 * 2 * 5 এখন এই যে ফ্যাক্টরগুলো আছে এগুলার আমরা সাম বা যোগফল বের করব তো কি হবে ফার্স্ট লিখলাম 2 প্লাস তারপর 2 প্লাস 5 কত হলো आंसर 2 + 2 4 প্লাস 5 কত হলো 9 দ্যাট মিন্স 20 এর প্রাইম ফ্যাক্টর যেগুলো আছে এগুলার সাম বা যোগফল কত 9 কপি করে নাও তোমরা কপি করা হয়ে গেছে তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নেই find the difference between the LCM and HCF of 15 20 and 30 15 20 আর 30 এই তিনটা নম্বরে আমরা LCM আর HCF বের করব তারপর ওদের ডিফারেন্স বের করব দ্যাট মিন্স সাবট্রাক্ট করব LCM থেকে HCF ঠিক আছে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস 15 20 এবং 30 এর লসাগু এবং গসাগু এর পার্থক্য নির্ণয় করো এই তিনটি সংখ্যার আমরা লসাগু এবং গসাগু বের করব তারপর ওদের পার্থক্য মানে বিয়োগফল বের করব তো চলো সলিউশনটা দেখে নেই কি হবে আমরা লিখলাম ফার্স্ট আমরা ওদের কিন্তু এলসিএম বের করব ঠিক আছে তো 15 20 আর 30 এলসিএম বের করলাম ভালো করে বুঝো এখানের মধ্যে একটা আছে অড নাম্বার আর বাকি দুইটা আছে কি ইভেন নাম্বার তো দুইটা ইভেন নাম্বার আছে তো আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো 2 দিয়ে 15 কে ডিভাইড যাবে না তো 15 লিখে নিলাম নেক্সট 2 দিয়ে 20 কে 2 10s are 20 তারপর 2 দিয়ে 30 কে 2 15s are 30 এখন দেখো একটা এখানে ইভেন নাম্বার বাকি দুইটা অড নাম্বার ঠিক আছে তো একটা ইভেন নাম্বার থাকলে তো আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো না তো নেক্সট আমরা 3 দিয়ে ডিভাইড করব তো 3 দিয়ে 15 কে করলাম 3 5s are 15 3 দিয়ে 10 কে যাবে না 10 লিখে নিলাম 3 দিয়ে আবার 15 কে 3 5s are 15 এখন বুঝো এই নাম্বারগুলোকে আমরা 5 দিয়ে ডিভাইড করব কারণ এই তিনটা নাম্বার 5 দিয়ে যাবে তো 5 1s are 5 5 2s are 10 5 1s are 5 এই নাম্বারগুলো কি এখানে 1 আর 1 আর কত আছে 2 এই নাম্বারগুলোকে অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড যাবে না তো আমরা এলসিএমটা বের করে নেই এই সবগুলি নাম্বার আমরা মাল্টিপ্লাই করব ঠিক আছে তো এলসিএম ইকুয়াল টু কত হবে 2 কয়টা আছে ভালো করে দেখে নাও একটা 2 দুইটা 2 তো 2 * 2 লিখলাম তারপর একটা আছে কি 3 ইনটু তারপর 5 কত হলো 2 2s are 4 4 3s are 12 12 5s are 60 দ্যাট মিন্স 15 20 আর 30 এর এলসিএম বা লসাগু কত 60 এখন ওদের আমরা এইচসিএফটা বের করব সেপারেটলি ঠিক আছে তো 15 20 আর 30 লিখলাম আমরা এই নাম্বারগুলোকে এইচসিএফ এর সময় মনে রাখবে সবটি নাম্বারকে কিন্তু ডিভাইড যেতে লাগবে ঠিক আছে আমরা এমন একটা নাম্বার দিয়ে ডিভাইড করব যে নাম্বার দিয়ে এই তিনটা নাম্বারকে ডিভাইড যায় তো এই তিনটা নাম্বারকে কোন নাম্বার দিয়ে ডিভাইড যাবে 5 দিয়ে তো 5 দিয়ে ডিভাইড করলাম 5 3s are 15 5 4s are 20 5 6s are 30 আর তো যাবে না তাহলে আমাদের এইচসিএফটা কত হবে 5
তো লিখে নিলাম আমাদের HCF কত 5, LCM আর HCF বের করা হয়ে গেছে। এখন আমরা ওদের ডিফারেন্স বা পার্থক্য বের করব। তো আমাদের LCMটা কত ছিল 60 মাইনাস HCFটা কত 5, 60 মাইনাস 5 কত হলো आंसर 55। তাহলে এই তিনটা নাম্বারের LCM আর HCF এর ডিফারেন্স বা পার্থক্য কত 55। কপি করে নাও তোমরা। তো চলো এবার পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি দেখে নাও, ফাইন্ড দ্য সাম অফ অল অড নাম্বার ফ্রম 1 to 10। 1 থেকে 10 এর মধ্যে যেগুলো অড নাম্বারস আছে ওইগুলোর আমরা সাম বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1 থেকে 10 এর মধ্যে সব বেজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এখানে একটা করো লিখে নিও, ঠিক আছে, মিসিং হয়ে গেছে। 1 থেকে 10 এর মধ্যে যেগুলা বেজোড় সংখ্যা আছে এগুলো আমরা যোগফল বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা 1 থেকে 10 এর মধ্যে যেগুলো অড নাম্বার বা বেজোড় সংখ্যা আছে ওইগুলো লিখে নেই। কত হবে, ফার্স্ট কত 1, তারপর 3, নেক্সট 5, তারপর 7, তারপর 9। এখন আমরা এগুলোকে কি করব, প্লাস করব। তো সাম ইকুয়াল টু লিখলাম আমরা 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। এখন আমি তোমাদের আগের একটা সেশনে বুঝিয়েছিলাম যদি এরকম সিরিয়াল অড নাম্বার দেওয়া থাকে স্টার্টিং ফ্রম 1, তখন আমরা এগুলার সাম ইজিলি কীরকম করব, ফার্স্ট দেখে নেবে কয়টা অড নাম্বার আছে এখানে, ঠিক আছে। তো দেখো ভালো করে 1 2 3 4 5 কয়টা অড নাম্বার আছে, 5টা আছে, ঠিক আছে। ওই 5কে 2 বার মাল্টিপ্লাই করে নিও। তো 5 5 যা কত হবে 25। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 25। এই প্রসেসটা শুধু ইজিতে করার জন্য। যদি তুমি নর্মালি প্লাস করো তখন আনসার 25 বেরোবে। যদি করি আমরা 1 প্লাস 3 কত হলো 4, 4 প্লাস 9, 1 প্লাস 3 কত হলো 4, 4 প্লাস 5 9, 9 প্লাস 7 16, 16 প্লাস 9 কত 25, ঠিক আছে। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য ইউনিট ডিজিট অফ দ্য প্রোডাক্ট অফ অল অড নাম্বারস ফ্রম 1 to 6। 1 থেকে 6 এর মধ্যে যেগুলা অড নাম্বার আছে ওইগুলার আমরা প্রোডাক্টের ইউনিট ডিজিটটা বের করব। আবার ভালো করে বুঝো, 1 থেকে 6 এর মধ্যে যেগুলা অড নাম্বারস আছে ওই অড নাম্বারগুলা প্রোডাক্টের ইউনিট ডিজিটটা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1 থেকে 6 এর মধ্যে সব বেজোড় সংখ্যার পূরণফলের একক অঙ্কটি নির্ণয় করো। 1 থেকে 6 এর মধ্যে যেগুলা বেজোড় সংখ্যা আছে ওইগুলো আমরা পূরণফল বের করব, তারপর ওই পূরণফলের একক অঙ্কটি বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা লিখে নেব 1 থেকে 6 এর মধ্যে কয়টা অড নাম্বার বা বেজোড় সংখ্যা আছে। তো ফার্স্ট কত হবে 1, তারপর 3, নেক্সট 5, ঠিক আছে। তারপর নেক্সট নাম্বারটা কত হবে, 5 এর পরে নেক্সট অড নাম্বার বা বেজোড় সংখ্যা কত 7, 7 তো হবে না, বলেছে কি 1 to 6। তো এখন আমরা এই নাম্বারগুলো মাল্টিপ্লিকেশন বের করব। তো প্রোডাক্ট কত হবে 1 into 3 into 5, 3 1 जार 3, 3 5 जार 15। দ্যাট মিনস আমাদের আনসারটা কত 15। ওই 15 এর ইউনিট ডিজিটটা কত বা একক অঙ্কটি কত 5। দ্যাট মিনস ইউনিট ডিজিট বা একক অঙ্ক কত হলো 5। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। তারপরে কোশ্চেনটা কি, সাম অফ টু নাম্বারস ইজ 109। যে কোনো দুটা নাম্বারের সাম কত 109। ইফ ওয়ান নাম্বার ইজ 23, ওই দুইটা নাম্বারের মধ্যে একটা নাম্বার কত 23, ফাইন্ড দ্য আদার নাম্বার। তাহলে আরেকটা নাম্বার কি হবে ওইটা বের করবো আমরা। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার যোগফল 109। যে কোনো দুটি সংখ্যার যোগফল কত 109। যদি একটি সংখ্যা 23 হয় তবে অপর সংখ্যা নির্ণয় করো। ওই দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কত 23, তাহলে অপর সংখ্যাটিকে ওইটা আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। আমরা যে ফর্মুলাটা ইউজ করব এই ফর্মুলাটা কিন্তু আমরা আগেও ইউজ করেছি, ঠিক আছে। ফর্মুলাটা কি আমাদের, আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল সাম অফ টু নাম্বারস, দুটি সংখ্যার যোগফল মাইনাস ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তো সাম অফ টু নাম্বারস বা দুটি সংখ্যার যোগফল কত 109 মাইনাস ওয়ান নাম্বার বা একটি সংখ্যা কত 23। এখন আমরা 109 থেকে 23 মাইনাস করব, কত হবে আনসার 86। তাহলে আদার নাম্বার বা অপর সংখ্যাটা কত বেরোলো 86। কপি করো না তোমরা।
কপি করা হয়ে গেছে। তো চলো তারপরে কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি, হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার বিটুইন 30 অ্যান্ড 50? 30 থেকে 50 এর মধ্যে কয়টা প্রাইম নাম্বার আছে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 30 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? 30 থেকে 50 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। 30 থেকে 50 এর মধ্যে ফার্স্ট প্রাইম নাম্বারটা কত আছে? 31। নেক্সট কত হবে? 37, তারপর 41, তারপর 43, এট লাস্ট কত হবে? 47। তারপরে প্রাইম নাম্বারটা কি? 47 এর পর নেক্সট প্রাইম নাম্বারটা হলো 53। ওইটা তো আমরা লিখতে পারবো না, কারণ আমাদের লিমিট 30 টু 50, 30 থেকে 50 এর ভিতরে। তাহলে এই প্রাইম নাম্বারগুলো আছে। তাহলে গণে নেই কয়টা হবে? 1 2 3 4 5। দ্যাট মিনস 30 থেকে 50 এর মধ্যে প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা কয়টা আছে? 5টি। কপি করো না তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো নেক্সট কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 3 ডিজিট হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 10। একটা 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার আমরা বের করব যেটা 10 দিয়ে ডিভাইড যায়, এক্স্যাক্টলি, কোনো রিমাইন্ডার থাকে না। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা 10 দ্বারা বিভাজ্য। আমরা একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব যে সংখ্যাটা 10 দিয়ে ভাগ হয়, 10-এর বিভাজ্য হয়। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি লিখবো? গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 999। এই নাম্বারটাকে এখন আমরা 10 দিয়ে ডিভাইড করব। তো 10 দিয়ে 999কে ডিভাইড করলাম। 10 একটা 2 ডিজিট নাম্বার, তাহলে এখানে 2 ডিজিট নাম্বার কত আছে? 99। তো 10 দিয়ে ফার্স্ট 99কে ডিভাইড করব। 10 9 কত হবে? 90। এখন দেখো 9 থেকে 0 মাইনাস করলে কত হলো? 9। আর ওই সাইডে 9টা নামিয়ে দিলাম। আবার নাম্বারটা কত হয়ে গেল? 99। আবার 10 দিয়ে 99কে ডিভাইড করব। 10 9 কত হবে? 90। 9 থেকে 0 মাইনাস করলে কত হলো? 9। এখন আমরা কি করব? দেখো রিমাইন্ডার কত বেড়েছে? 9। এখন আমরা ওই 999 থেকে এই 9টা কি করব? মাইনাস করলে আনসার কত হবে? 990। দ্যাট মিনস গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার অফ গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার যেটা 10 এর ডিভিজিবল, এটা কত? 990। বা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা যাহা 10 দ্বারা বিভাজ্য সেটা কত? 990। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। পরের কোশ্চেনটা কি দেখে নাও। The product of two numbers is 135. যে কোনো দুটি নাম্বারের প্রোডাক্ট কত? 135. If one number is 9, যদি একটা নাম্বার 9 হয়, find the other number, তাহলে আরেকটা নাম্বার কি হবে আমরা বের করব। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, দুটি সংখ্যার পূরণফল 135। যে কোনো দুটি সংখ্যার পূরণফল 135। যদি একটি সংখ্যা 9 হয়, ওই দুটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা কত? 9। তবে অপর সংখ্যা নির্ণয় করো। আরেকটা সংখ্যা কি হবে ওইটা আমরা বের করব। তো চলো সলিউশনটা দেখে নেই। ফার্স্ট আমরা কি করব? যে ফর্মুলাটা ইউজ করব, ফর্মুলাটা দেখো ভালো করে। আদার নাম্বার বা অপর সংখ্যা ইকুয়াল প্রোডাক্ট অফ টু নাম্বারস, দুটি সংখ্যার পূরণফল ডিভাইডেড বাই ওয়ান নাম্বার বা একটি সংখ্যা। তো দুটি সংখ্যার পূরণফল বা প্রোডাক্ট অফ টু নাম্বারস কত? 135 ডিভাইডেড বাই একটি সংখ্যা বা আদার নাম্বার কত? 9। এখন আমরা 9 দিয়ে 135কে ক্যান্সেল করব, ডিভাইড করব। 9 1 जार 9। আর আমরা কি জানি 9 15 जार কত? 135। দ্যাট মিন্স 9 দিয়ে 135কে ডিভাইড করলে কত হবে? 15। তো আমাদের আদার নাম্বার বা অপর সংখ্যা কত বের হলো? 15। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। Find the greatest number which divides 48, 96 and 120 exactly. একটা আমরা গ্রেটেস্ট নাম্বার বের করব যে নাম্বারটা দিয়ে 48, 96 আর 120কে ডিভাইড করা যায়।
একটা গ্রেটেস্ট নাম্বার আমরা বের করব যে নাম্বারটি দিয়ে 48, 96 আর 120কে ডিভাইড করা যায়। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, একটি বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যাহা দ্বারা 48, 96 এবং 120 বিভাজ্য। আমরা একটি বৃহত্তম সংখ্যা বের করব যে সংখ্যাটি দিয়ে 48, 96 আর 120কে ভাগ করা যায়। তো গ্রেটেস্ট বা বৃহত্তম সংখ্যা বললে কি বের করি আমরা? HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাউ। তো চলো আমরা এই তিনটে নাম্বার ফার্স্ট লিখে নিলাম, 48, 96 আর 120। ভালো করে বুঝো, এই তিনটে নাম্বারই কিন্তু ইভেন নাম্বার, কারণ ওদের লাস্টের ডিজিট কত আছে? যেমন 48 এর লাস্টের ডিজিট কত? 8, এটা ইভেন নাম্বার। 96 এর কত আছে? 6, which is an even number। আর 128 এর লাস্টের ডিজিট কত আছে? 0। যদি কোনো নাম্বারের লাস্টের ডিজিট 0 হয় তাহলে এটা ইভেন নাম্বার হয়। তো ওদের আমরা 2 দিয়ে ডিভাইড করতে পারবো। 2 24 জার 48, 2 দিয়ে যদি 96কে ডিভাইড করি, ফার্স্ট 2 দিয়ে আমরা 9কে ডিভাইড করলাম। 2 4 জার কত হলো? 8। 9 থেকে 8 মাইনাস করলে কত বাকি থাকলো? 1। সঙ্গে আছে কত? 6। 1 আর 6 কত হলো? 16। 2 দিয়ে 16কে ডিভাইড করলে 2 8 জার 16। এখন 2 দিয়ে 120কে ডিভাইড করব। ফার্স্ট আমরা 2 দিয়ে 12কে ডিভাইড করলাম, 2 6 জার 12, আর সঙ্গে একটা কি আসবে? 0। আবার আমরা 2 দিয়ে ডিভাইড করি, 2 দিয়ে 24কে ডিভাইড করলাম, 2 12 জার 24। 2 দিয়ে 48কে 2 24 জার 48। 2 দিয়ে 60কে 2 30 জার 60। আবার আমরা 2 দিয়ে ডিভাইড করব, 2 6 জার 12, 2 12 জার 24, 2 15 জার 60। এখন ভালো করে বুঝো, 6 আর 12 এই দুইটা নাম্বার ইভেন নাম্বার, দ্যাট মিনস ওদের 2 দিয়ে ডিভাইড করা যাবে, বাট 15 ইজ এন অড নাম্বার। তো 15কে তো 2 দিয়ে ডিভাইড করা যাবে না, তাহলে আমাদের এমন একটা নাম্বার বের করতে লাগবে যে নাম্বারটা দিয়ে তিনটা নাম্বারকে ডিভাইড করা যায়। কারণ HCF এ কি বলেছে? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। ফ্যাক্টর হতে লাগবে, কিন্তু এমন নাম্বার দিয়ে ডিভাইড করব যে নাম্বারটা এই তিনটা নাম্বারের ফ্যাক্টর হতে লাগবে। তো 6, 12 আর 15কে 3 দিয়ে ডিভাইড করা যায়। তো আমরা 3 দিয়ে ডিভাইড করলাম, 3 2 জার 6, 3 4 জার 12, 3 5 জার 15। আর তো যাবে না 2 4 আর 5কে। তো আমরা HCF কিরকম বের করবো? আমরা এই নাম্বারগুলো কিন্তু মাল্টিপ্লাই করব, ঠিক আছে? তো HCF বা গসাউ ইকুয়াল টু লিখে নিলাম 2 × 2 × 2 × 3। তিনটা 2 আছে ইন্টু 3, কত হলো? 2 2 জার 4, 4 2 জার 8, 8 3 জার 24। দ্যাট মিনস ওই গ্রেটেস্ট নাম্বার বা বৃহত্তম সংখ্যাটি কত? 24। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে। তো চলো পরের কোশ্চেনটা দেখে নেই। তারপরে কোশ্চেনটা কি? অন ডিভাইডিং 1734 বাই এ সার্টেন নাম্বার উই গেট 46 as quotient and 32 as remainder. Find the divisor. 1734 এই নাম্বারটাকে যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভাইড করলে কোয়েশ্চন কত বেরোবে? 46, আর রিমাইন্ডার কত বেরোবে? 32। তাহলে ডিভাইজার, দ্যাট মিনস ওই নাম্বারটা আমরা বের করবো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 1734 সংখ্যাটিকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল 46 এবং অবশিষ্ট 32 হয়, তবে ভাজক নির্ণয় করো। 1734কে যে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 46, আর অবশিষ্ট কত হবে? 32। তবে ভাজক মানে ওই সংখ্যাটি আমরা বের করব, ঠিক আছে? তো চলো সলিউশনটা দেখে নিই। সলিউশনটা কি হবে? ফর্মুলাটা আমরা কি লিখবো এই ম্যাথটা করার জন্য? ডিভাইজার মানে ভাজক, যেটা বের করবো আমরা, ইকুয়াল ডিভিডেন্ড মাইনাস রিমাইন্ডার, ভাজ্য বিয়োগ অবশিষ্ট, ডিভাইডেড বাই কোয়েশ্চন বা ভাগফল। এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু আগেও ম্যাথ করেছিলাম, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ডিভিডেন্ড বা ভাজ্যটা লিখে নিই। কত আছে? 1734 মাইনাস রিমাইন্ডার বা অবশিষ্ট কত? 32, ডিভাইডেড বাই কোয়েশ্চন বা ভাগফল কত আছে? 46। এখন 1734 থেকে 32 আমরা মাইনাস করলাম, কত বেরোবে? 1702, ডিভাইডেড বাই কত? 46। এই দুটো নাম্বারকে আমরা 2 দিয়ে ডিভাইড করব, কারণ ওরা হলো ইভেন নাম্বার। তো ফার্স্ট আমরা 46কে 2 দিয়ে ডিভাইড করি। 2 দিয়ে ফার্স্ট 4কে ডিভাইড করলাম, 2 2 জার 4, তারপর 2 3 জার 6। এখন 2 দিয়ে 1702কে ডিভাইড করব। তো 2 দিয়ে ফার্স্ট আমরা 17কে ডিভাইড করলাম, 2 8 জার কত হলো? 16। 17 থেকে 16 মাইনাস করলে কত বাকি থাকলো? 1, সঙ্গে আছে একটা 0, কত হলো? 10। 2 5 জার 10। এখন কি বাকি রয়েছে? 2। 2 দিয়ে আমরা 2কে ডিভাইড করলাম, 2 1 জার কত হলো? 2। এখন 23 দিয়ে আমরা 851কে ডিভাইড করব।
23 দিয়ে 851কে যদি ডিভাইড করি কত হবে, একটু মুখে মুখে চেষ্টা করি আমরা। তো এখন আমরা 23 দিয়ে 851কে ক্যান্সেল করব। ফার্স্ট 23 দিয়ে আমরা 85কে ক্যান্সেল করব। 23 3 কত 69, তো 3 লিখে নিলাম। এখন 85 থেকে আমরা 69 মাইনাস করব। 85 থেকে 69 মাইনাস করলে হবে আনসার 16। ওই 16 এর সাথে এট লাস্ট কত বাকি রয়েছে 1, ওই 16 এর সাথে 1 লিখলে কত হবে 161। 23 7 যার 161, দ্যাট মিন্স আমাদের ডিভাইজার বা ভাজক কত 37। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো চলো নেক্সট কোয়েশ্চনটা দেখে নিই। তারপরে কোয়েশ্চনটা কি, ফাইন্ড দ্য গ্রেটেস্ট 3 ডিজিট অড মাল্টিপল অফ 15। আমরা একটা গ্রেটেস্ট 3 ডিজিট অড নাম্বার বের করবো যেটা 15 এর মাল্টিপল, দ্যাট মিন্স যেটা 15 দিয়ে ডিভাইড যায়। ভালো করে বুঝো, নাম্বারটা 3 ডিজিট গ্রেটেস্ট নাম্বার হতে লাগবে, নাম্বারটা 15 এর মাল্টিপল হতে লাগবে, প্লাস নাম্বারটা অড নাম্বার হতে লাগবে। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, 3 অঙ্কের বৃহত্তম বেজোড় সংখ্যা নির্ণয় করো যাহা 15 এর গুণিতক। আমরা একটা 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করব যে সংখ্যাটাকে 15 দিয়ে ভাগ করা যায়, আবার ওই সংখ্যাটা কিন্তু বেজোড় সংখ্যা হতে লাগবে। ঠিক আছে, তো চলো সলিউশনটা দেখে নিই আমরা। ফার্স্ট আমরা কি লিখবো, গ্রেটেস্ট 3 ডিজিট নাম্বার, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 999। এখন এই নাম্বারটাকে আমরা 15 দিয়ে ডিভাইড করব। তো 15 দিয়ে 999কে ডিভাইড করলাম, 15 6 যার কত হলো 90। 9 থেকে 0 মাইনাস করলে কত হলো 9, আর ওই সাইড থেকে কত নামালাম 9, আবার কত হয়ে গেল 99। আবার 15 দিয়ে 90কে ডিভাইড করব, 15 6 যার কত হলো 90। তো 9 থেকে 0 মাইনাস করলে 9। এখন আমরা কি করব, এখন আমরা 15 এর ডিভিজিবল হতে গেলে ওই 999 থেকে এই রিমাইন্ডার 9টা কি করব মাইনাস। ঠিক আছে, তো আমরা কি করলাম 999 থেকে 9টা মাইনাস করলাম। মাইনাস করার পর আনসারটা কত বের হলো 990। বাট 990টা হবে না, কারণ হুইচ ইজ এন ইভেন নাম্বার, এটা হলো ইভেন নাম্বার, বাট আমাদের কোয়েশ্চনে কি বলেছে অড নাম্বার লাগবে আমাদের। ঠিক আছে, যা একটি জোড় সংখ্যা, আমাদের কোয়েশ্চনে বলেছে বেজোড় সংখ্যা হতে লাগবে। 15 এর মাল্টিপল বা গুণিতক তো ঠিক আছে, কিন্তু নাম্বারটা অড নাম্বার বা বেজোড় সংখ্যা হতে লাগবে। এখন আমরা কিরকম বের করব, এই নাম্বারটা থেকে আমরা 15কে মাইনাস করে দেবো। ঠিক আছে, তো গ্রেটেস্ট 3 ডিজিট অড মাল্টিপল অফ 15 বা 15 এর বেজোড় গুণিতক কিরকম বের করব, 990 থেকে আমরা 15কে মাইনাস করে দেবো। মাইনাস করলে কত বেরোবে আনসার 975। ভালো করে দেখো, লাস্ট ডিজিট কত আছে 5, দ্যাট মিন্স এটা একটা অড নাম্বার বা বেজোড় সংখ্যা। তাহলে আমাদের আনসারটা কত 975। কপি করে নাও তোমরা। কপি করা হয়ে গেছে, তো এই ম্যাথটা দিয়ে আমাদের আজকের সেশনটা শেষ করলাম। অল দ্য বেস্ট ডিয়ার স্টুডেন্টস। নেক্সট ক্লাসে আমি নতুন একটা কনসেপ্ট নিয়ে আসবো, নতুন একটা ম্যাথ নিয়ে আসবো যেটা হলো ডেসিমাল নাম্বার। ঠিক আছে, তো তোমরা এই ম্যাথসগুলো আবার কিন্তু ঘরে প্র্যাকটিস করবে। যাদের যাদের এক্সামের সময় প্রবলেম হয়েছিল, আশা করি তাদের কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে গেছে। ঘরে তোমরা এই ম্যাথসগুলো ভালো করে প্র্যাকটিস করবে। গুড নাইট এভরিওয়ান।